পূজা স্পেশাল আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। পুজোর দিনে বিশেষ করে ষষ্ঠী অষ্টমীতে অনেকের বাড়িতে চালের জিনিস খান না, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডালিয়ার বাসন্তী পোলাও। জলের সঠিক মাপ সহ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চালের বাসন্তী পোলাও আর মটন কষার কম্বো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। ডালিয়ার বাসন্তী পোলাও বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ডালিয়া। ঘরে থাকা যে কোনো একটা পার্টিকুলার চায়ের কাপ বা বাটি মেপে ডালিয়াটা নেবেন, তাহলে পরবর্তী সময় জলের মাপটা নিতে সুবিধা হবে। লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব ডালিয়াটাকে। ডালিয়া খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। ডালিয়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। ডালিয়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার জল দিয়ে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেব। ডালিয়া কিন্তু ভিজিয়ে রাখার একদমই দরকার নেই। 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালিয়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে নেওয়া ডালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। খুব বেশি দেবেন না, তাহলে আবার ঝাল হয়ে যাবে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আদার রস আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন। আর দেবো 1 টিস্পুন ঘি। এবার সব কিছু দিয়ে ডালিয়াটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ঠিক যেইভাবে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও বানাই, ঠিক সেইভাবে ডালিয়ার সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 10 রেখে দেব। এইভাবে যদি মাখিয়ে রাখা হয়, তাহলে ঝাল নুন সুন্দরভাবে ডালিয়ার মধ্যে ঢুকে যাবে আর পোলাওটাও খেতে বেশি ভালো লাগবে। 10 মিনিট পর কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 মুঠো ভাঙা কাজু আর দেবো 1 মুঠো কিশমিশ। লো টু মিডিয়াম ফ্লেমে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। দেখুন কাজু আর কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে উঠেছে। এবার এইগুলোকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই ঘিয়ের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি 4-5টা। লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা মাখিয়ে রাখা ডালিয়া। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে ডালিয়াটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডালিয়া যদি ঠিক মতন ভাজা না হয়, তাহলে পোলাও কিন্তু ঝরঝরে তৈরি হবে না। মিনিট 4-5 সময় ধরে ডালিয়াটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালিয়ার মধ্যে কিন্তু এতটুকু জল জলে ভাব নেই। আর দেখুন ডালিয়াটা কিন্তু ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। 1 কাপ ডালিয়ার জন্য 2 কাপ জল দিতে হবে। যে কাপ বা বাটি মেপে ডালিয়া নেবেন, সেই কাপ বা বাটি মেপে জলের ব্যবহার করবেন, মানে ডবল জল দিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম একটু নুন। নুনটা কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি, বুঝে নিয়ে কিন্তু নুনটাকে ব্যবহার করতে হবে। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালিয়াটা যেই ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে ডালিয়াটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু দেখুন এখনও ভেজা ভেজা ভাব কিন্তু আছে। দিয়ে দিলাম চিনি 1 টেবিল স্পুন। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। যেই জল জলে ভাবটা আছে সেইটা শুকিয়ে গিয়ে ঝরঝরে পোলাও তৈরি হবে। মিনিট 3 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এখন কিন্তু এতটুকু আর জল জলে ভাব নেই। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের ডালিয়ার বাসন্তী পোলাও কেমন তৈরি হলো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। আর দেখুন ডালিয়াও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এবার আমি ঝরঝরে ডালিয়ার বাসন্তী পোলাও সার্ভ করছি। পোলাওটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে পুজোর যে কোনো নিরামিষ দিনে কিন্তু আলুর দম, পনিরের তরকারি বা ফুলকপির তরকারির সাথে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন। দারুণ লাগবে খেতে।
এছাড়া যেহেতু এটা খুব চটজলদি হয়ে যায়, বাচ্চাদের স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা এটাকে দিতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।